যদি পোড়াতেই চাও আগুন আরো বাড়াও, সাথে একটু মরিচ ঢেলে দাও। পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা ঠিক যেন এমনই, একটার পর একটা আঘাত আর ব্যথা যেন থামছেই না। সমালোচনার আগুনে এখন চলছে পুরো দল। বিশ্বকাপে হারের হতাশা এখনো তাজা, আর সেই ক্ষত শুকোনোর আগেই এবার যোগ হলো আরেকটি পরাজয়। বাংলাদেশের বিপক্ষে মিরপুর সিরিজের প্রথম ওয়ানডেতে নাকাল হয়েছে শাহিন শাহ আফ্রিদির দল, আর পাকিস্তানের হার মানেই সমালোচনার ঝড়। তবে এবার সেই ঝড় যেন আগের যে কোনো সময়ের চেয়ে তীব্র। আর হবে নাই বা কেন, 6 জন নতুন ক্রিকেটারকে নিয়ে দল, প্রথম ম্যাচেই 4 জনের অভিষেক, আর ফলাফল সবাই একসঙ্গে ব্যর্থ। এমন ভরাডুবির কারণ খুঁজতে এখন যেন দরকার পড়ছে আরেকটা ফরেনসিক রিপোর্ট। প্রশ্ন উঠেছে, এগুলো কি সেই ট্যালেন্ট? ইয়াংস্টারদের নিয়ে এসে এভাবে এক্সপোজ করে দেওয়ার মানে কি? বাংলাদেশের সাথে এত সংগ্রাম করতে হলে পাকিস্তানের ক্রিকেটের আসল মান এখন কোথায়? পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মুখ আর কিবোর্ড এখন চলছে সমান তালে। মোহাম্মদ ইউসুফ, আহমেদ শাহজাদ, ফাওয়াদ আলম, এখন সবাই একসঙ্গে প্রশ্ন তুলছেন দল নিয়ে। এমনকি বিশ্লেষণে পিছিয়ে নেই মোহাম্মদ আমিরও। সবার কথার সুর প্রায় এক। বাংলাদেশের বিপক্ষে এমন নাজেহাল অবস্থা হলো যা বিশ্বাস করাটা কঠিন। মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস থামে মাত্র 114 রানে, আর তারপরই শুরু হয় বাংলাদেশের পেস ঝড়। স্পিড স্টার নাহিদ রানা একাই তুলে নেন 5 উইকেট। তার গতির সামনে পাকিস্তানের ব্যাটাররা যেন দিশেহারা। যে পাকিস্তান গর্ব করে তাদের ফার্স্ট বোলিং নিয়ে, সেই পাকিস্তান এবার হার মানল গতির কাছে। এ দৃশ্য যেন হজম করাটা সহজ নয় সাবেকদের জন্য। নিজের এক্স হ্যান্ডেলে মোহাম্মদ ইউসুফ লিখেছেন, বাংলাদেশের সাথে এতটা নাকাল হতে হলে পাকিস্তান কিভাবে তাদের হারানো গৌরবকে ফিরিয়ে আনবে? আরেক সাবেক ব্যাটার আজহার আলী বলেছেন, একই ভুল বারবার করলে তার ভুল নয়, সেটা অদক্ষতা। অন্যদিকে আহমেদ শাহজাদের কথায় ফুটে উঠেছে স্পষ্ট হতাশা। বাংলাদেশ নিজেদের ঘরে যে কোনো কিছু করতে পারে, কিন্তু এতগুলো ইয়াংস্টার নিয়ে কম্বিনেশন বানিয়ে তাদের এক্সপোজ করে দেওয়ার কোনো মানেই নেই। তার ভাষায় আশাগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে। মিরপুরে উইকেট নিয়ে দীর্ঘদিন ধরে আছে স্লো উইকেট বিতর্ক, কিন্তু এবার ম্যাচে দেখা গেল এক ভিন্ন চিত্র। উইকেট ছিল বেশ স্পোর্টিং, আর সেই প্রমাণ মিলেছে ব্যাট হাতেও। তানজিদ হাসান তামিম খেলেছেন ঝড়ো ইনিংস, মাত্র 42 বলেই 67 রান। শেষ পর্যন্ত গল্পটা পরিষ্কার, পাকিস্তান হেরেছে নিজেদের খারাপ পারফরমেন্সে, আর বাংলাদেশ এগিয়ে গেছে কন্ডিশন আর দক্ষতাকে কাজে লাগিয়ে। এখন ক্রিকেট প্রেমীদের প্রশ্ন একটাই, এই সিরিজ কি এখানেই থামবে, নাকি বাংলাদেশ লিখতে যাচ্ছে আরেকটি নতুন হোয়াইট ওয়াশের গল্প? মিরপুরের আলোয় এখন নতুন উত্তেজনা, আর পাকিস্তানের জন্য এই হার কি শুধু একটি ম্যাচের পরাজয়, নাকি বড় কোনো সংকটের শুরু? সময় বলে দিবে এর উত্তর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।